সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার ইসলামী কিংডমের এই ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ, যার পূর্বে নাম ছিল পূর্ব পাকিস্তান, তার পূর্বে নাম ছিল ব্রিটিশ বাংলা বা হিন্দুস্তান বা হিন্দ বা ইন্ডিয়া বা ব্রিটিশ ইন্ডিয়া। এখন আমাদের দেশে যারা ভাগ্য বিধাতা হয়ে কাজ করে চলেছে, তারা মানে না রিয়েল আল্লাহকে, তারা মানে না রিয়েল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। তাদের কাছে দাবি রয়েছে তারা সবাই ফেক আল্লাহ এবং তারা সবাই ফেক বিধাতা, ফেক সাস্টেইনার এবং ফেক মুহাম্মাদকে ফলো করে তারা মনেই করে চলেছে জীবনটি এইভাবে পার করিয়ে দিয়ে ওপারে চলে যেতে পারলে সেখানে তাদের ফেক মুহাম্মাদ দাঁড়িয়ে আছে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এছাড়া যেসব ভক্তদেরকে ছেড়ে যায়, তারা তাদের জন্য এই কোরআন পাঠ করে করে সওয়াব পৌঁছায়। এগুলি সব ফেক মুহাম্মাদ এবং ফেক আল্লাহ। আর যারা বিধাতা সেজেছে তাদের গেম, এই গেমগুলি আমরা যদি বুঝতে চাই তাহলে রিয়েল আল্লাহর রিয়েল কালাম শুনতে হবে, তাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন। একটি দেশ কখন নষ্ট হয়ে যায়, আর এই বাংলাদেশ কেন আর কখনো ঠিক হবে না, আর ঠিক হতে হলে করণীয় কি, এগুলি নিয়ে আমি আপনাদের সামনে একটু আলোচনা করব। শুরুতে আপনাদের কিছু আয়াত শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আমাদের দোষ কোথায় এবং আমরা গোড়ায় কেন যাচ্ছি না, কারণ কেন কাটছি না। কোরআনের ২৭ নম্বর সূরা আন-নামল এর ১৫ নম্বর আয়াত থেকে আমি শুরু করব। এখানে বলা আছে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আমি তো দাউদ আর সুলাইমানকে একটি বিদ্যা দান করেছি, আর তারা দুজন বলে আল্লাহ তাআলাকে ধন্যবাদ যে আল্লাহ আমাদেরকে অনেক মুমিন বান্দার তুলনায় মর্যাদা দিয়েছেন। তো এই বিদ্যান দুটি ক্যারেক্টার আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাচ্ছে অনেক মুমিন বান্দার তুলনায় মর্যাদা দান করার কারণে। এছাড়া ১৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। একটু ১৯৪৭-এ যাই আর এই আয়াতটাকে সামনে রাখি, তারপরে আবার ১৯৭১-এ আসি, আবার এই আয়াতটাকে সামনে রাখি। সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়, আর সে বলে, শোনো হে মানবজাতি, আমাদেরকে পাখির ভাষা বোঝানো হয়েছে আর আমাদেরকে প্রত্যেক জিনিসের অংশ দান করা হয়েছে, নিশ্চয় এই যে সুস্পষ্ট মর্যাদা। প্রত্যেক জিনিসের অংশ আল্লাহ রাব্বুল আলামিন ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত এই দুটি ভূখণ্ডে আল্লাহ দিয়েছিলেন, এবং ১৯৬১-তে এই দুটি ভূখণ্ড মানে আজকের বাংলাদেশ আর অতীতের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এরা আমেরিকাকে ঋণ দিয়েছিল, এরা সিঙ্গাপুরকে ঋণ দিয়েছিল, এরা জার্মানকে ঋণ দিয়েছিল। আর আমি জার্মানে থাকি, এই জার্মান সরকার এদের কাছে প্রার্থনা করেছিল আইয়ুব খানকে যে আমাদের কিছু লোক দেন, আইয়ুব খান দেয়নি। ১৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন।
আর সুলাইমানের কাছে জিনদের তথা শক্তির সাথে কাজ সম্পাদনকারী এবং ইন্স তথা ব্রেন দ্বারা কাজ সম্পাদনকারী এবং উড়ান্তদের বাহিনী মজুদ ছিল। অতঃপর তাদেরকে বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়। তো যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিল তখন ব্রেনি লোক অনেক ছিল এবং শক্তির সাথে কাজ সম্পাদনকারী লোক অনেক ছিল, আর ছিল উড়ান্ত বাহিনী, এদের ব্যারাক। বলুচ রেজিমেন্ট, পাঞ্জাব রেজিমেন্ট, বাঙ্গাল রেজিমেন্ট, এগুলি সব ছিল। আর এদের প্রতীক যদি আমরা আজও দেখি তখন আমরা দেখতে পাই এই উড়ান্তদের কারোর এখানে থাকতো শাহিন মানে ঈগলের ছবি, কারোর থাকতো অন্যান্য প্রাণীর। আজও পৃথিবীতে অনেক বাহিনীদের প্রতীক রয়েছে ভেড়া, কারোর প্রতীক হরিণ, কারোর প্রতীক কুকুর। এভাবে আমরা যখন কোনো মিলিটারিদের বা এয়ারফোর্স এবং নেভিদের ব্যারাকে যাই তখন দেখতে পাই। তো আমাদের এক সময় ছিল এটি। হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামল, অবশেষে তারা যখন পিপিলিকার উপত্যকায় পৌঁছায়, পিপিলিকা একটি বড় বাহিনী ছিল, ব্যারেক ছিল এদের। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, তখন একটি পিপিলিকা বলে, ওহে পিঁপড়ার দল, তোমরা নিজেদের ব্যারাকে ঢুকে পড়ো। আজ যে রাষ্ট্রকে আমরা মনে করে চলেছি তারা অনেক শক্তিধর এবং তারা ইন্ডিয়া, ভারত বা হিন্দুস্তান, তাদের একটি স্বপ্ন এখন মহাভারত বানানোর। তার জন্য তারা একটি সংসদও তৈরি করেছে, সেখানে তারা সবকিছু রেডি করেছে। আল্লাহ এই 2024 সালে মোদির সেই স্বপ্নকে ভিস্তে করে দিয়েছেন। তো এদের কাছে অনেক বাহিনী রয়েছে। অবশেষে তারা যখন পিপিলিকার উপত্যকায় পৌঁছায় তখন একটি পিপিলিকা বলে, ওহে পিঁপড়ার দল, তোমরা নিজেদের ব্যারাকে ঢুকে পড়ো, না জানি সুলাইমান আর তার সৈন্যদল তোমাদেরকে পিষে ফেলবে, তারা টেরও পাবে না। তো সুলাইমানের সৈন্য এবং এন্টি সুলাইমানের সৈন্য, এদের শক্তি নিয়ে আল্লাহ তাআলা বলছেন। তো পাকিস্তান যখন ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, 1965-তে একটা যুদ্ধ হয়, সেখানে একটি মহাবীর ছিল বাঙালি, যার নাম ছিল পাইলট আলম, যার জন্য আজও পাকিস্তানে একদিন ছুটি দেওয়া হয়। তো পিষে ফেলে দিয়েছিল এই বড় ব্যারাকের যারা মালিক হিন্দুস্তান, তাদের সৈন্য সামন্তকে। সাতাশ নম্বর সূরার 19 নম্বর আয়াতে আন-নামল, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। তার কথায় সুলাইমান মুস্কি হাসির পরে খুব জোরে হেসে পড়ে আর বলে, হে আমার রব, আপনি আমাকে সৌভাগ্য দান করেছেন যেন আমি আপনারই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আপনি আমার উপরে যেসব নিয়ামত দান করেছেন আমার আর আমার মা বাবার উপরে, আর আমি যেন সংশোধনের কাজ করি আপনি যা পছন্দ করেন। আপনি আমাকে নিজ করুণা বলে সংশোধনকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন। পাকিস্তান হয়ে যায়, আইয়ুব খান গদিতে বসে, কিছুটা হলেও দুই পাকিস্তানের জন্য কাজ করে, কিছুটা হলেও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। আর আইয়ুব খানের বানানো পূর্ব পাকিস্তানের সংসদ ভবন, যেখানে বসে আজ জাতির ভাগ্য পরিবর্তন হচ্ছে না, শুধু ক্রিটিসাইজই হচ্ছে, সেখানে দুটি লোককে নিয়ে খুব বেশি কথা চলছে, আরো চলতে থাকবে, কারণ এই দুটি ফ্যামিলির এই দেশ। আর মুজিব এবং জিয়া নিয়ে যত সময় এই জাতির মুখ বন্ধ না হবে, এই জাতি আগে বাড়বে না। তা আমাদের দেশ কেন ঠিক হবে না? কারণ আমরা হচ্ছি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, এটি মানি না।
1971 আমাদের একটি দেশ দেওয়া হলো। এবার 20 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। তারপরে উড়ন্ত দেশে খোঁজ খবর নেয় আর বলে, ব্যাপার কি, আমি যে হুদহুদকে দেখছি না, সে কি অদৃশ্য হয়ে গেল? হুদহুদ আরেকটি প্রতীক। যেমন আমাদের দেশে পদাতিকদের আলাদা প্রতীক থাকে, একজন মেজর, একজন ব্রিগেডিয়ার, একজন জেনারেল, একজন কর্নেল, সবার দেখবেন আলাদা আলাদা এদের এখানে কি বলে উপাধি থাকে, এবং তাতে আমরা বুঝতে পারি একজন পুলিশ অফিসার যে ঊর্ধ্বতন হয়, কর্মকর্তা কর্মচারী হয়, এদের দেখলে, এদের পোশাক দেখলে আমরা বুঝতে পারি যে ইনি কোন গ্রেডের বা কোন স্তরের। এখন হুদহুদ চিফ অফ আর্মি স্টাফ। 21 নম্বর আয়াতে বলা আছে লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। হুদহুদ এই বেশধারী তিনি কি করলেন, অন্য আরেকটি সিস্টেমের খবর দেওয়ার জন্য তিনি ব্যস্ত ছিলেন। তো এখন বলা হচ্ছে তাকে আমি অবশ্যই বড় কঠিন শাস্তি দিব, নইলে পৃথক করে ফেলবো, কিংবা সে আমার কাছে স্পষ্ট কোনো শক্তিশালী দলিল প্রমাণ নিয়ে আসবে। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা হাতু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। তারপরে হুদহুদ আর বেশি দেরি না করতে এসে বলে, আমি এমন একটি খবর নিয়ে এসেছি যা আপনি মোটেই জানতেন না। আমি সাবার রাজ্যের একটি সুনিশ্চিত সংবাদ এনেছি। আমাদের দেশের চিফ অফ আর্মি স্টাফ কখনো পারবে না পার্শ্ববর্তী দেশের সাথে না লড়াই করে পারবে, আর না কোনো তথ্য এনে আমাদের জাতির সামনে রাখবে, কারণ আমাদের দেশের চিফ অফ আর্মি স্টাফ যেই হোক না কেন পার্শ্ববর্তী দেশের পাচাটা হতে হয়। আমি কোরআনের তথ্যগুলি আপনাদের সামনে বৈজ্ঞানিক রূপে তুলে ধরব, যদি আপনারা বুঝতে পারেন ঠিক আছে, যদি না বুঝতে পারেন আমাকে যত পারেন গালি দিবেন, কোনো সমস্যা নেই। কারণ আমি দেখছি এই বাংলাদেশ যখন পাকিস্তানি থাকতে পারলো না, তখন এই বাংলাদেশও থাকবে না। এই আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব, তারপরে আমরা দেখব আমাদের দেশের সাংবাদিক ভাই বোনরা, আবার যারা বহির্বিশ্বে চলে গেছেন, তাদের দুমুখ নীতি আপনাদের সামনে তুলে ধরব। এখন সাবা রাজ্যের একটি সুনিশ্চিত সংবাদ এনেছে, সেটি কি? এই সাবা রাজ্যটি আজ আমাদের বাংলাদেশ। মনে রাখবেন, ইন্নী ওয়াজাতুম রাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। আমি একটি মেয়ে লোককে দেখি যে নাকি সে দেশের লোকজনের উপর রাজত্ব করছে, আজকে শেখ হাসিনা এবং এর পূর্বে খালেদা জিয়া। আবার পশ্চিম পাকিস্তান, যদিও আজকের পাকিস্তান, সেখানেও কিন্তু বেনজির ভুট্টো ছিল। আর আমি একটি মেয়ে লোককে দেখি যে নাকি সে দেশের লোকজনের উপর রাজত্ব করছে, আর সে তো সব জিনিসে পেয়েছে, আর তার বিরাট একখানা ক্ষণস্থায়ী সংসদ রয়েছে। আমাদের দেশের সংসদ কিন্তু আমাদের দেশের লোকদের বানানো না, আর সংসদ যেখানে বানানো সেটিও কিন্তু পাকিস্তানের পতাকার উপরে। এগুলি সব ফ্যাক্ট এবং সত্য ঘটনা, যা আপনাদের শুনতে হবে। এখন একজন নারী যখন নেতৃত্ব দেয় তখন কি হয়? তা আমাদের মেয়ে লোকটি সবকিছু পেয়েছে, রাজত্ব করে চলেছে যেভাবেই হোক। ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি তাকে আর তার সাপোর্টারদেরকে দেখছি, ওরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যের পূজা করে যাচ্ছে। শেখ হাসিনার দিকে একটু দেখুন, শেখ হাসিনার সাপোর্টার যারা, তাদের দিকে একটু দেখুন আর আয়াতকে মিলান। ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি তাকে আর তার কওমকে, তার যারা সাপোর্টার, দেখছি ওরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যের পূজা করে যাচ্ছে। এই কথাগুলি একজন চিফ জাস্টিস বলছে, চিফ অফ আর্মি স্টাফ বলছেন। ফলে ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান ওদের
কাজকর্মকে বড় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, ফাসাদ্দাহুম আনিস সাবিল, এভাবেই তাদেরকে বিশেষ পথ চলা বন্ধ করে দিয়েছে। ফাহুম লা ইয়াহতাদুন, তাই ওরা কেউ হিদায়াতের উপরে নেই, পথও খুঁজে পাচ্ছে না। ভারত না ডাকলেও শেখ হাসিনাকে যেতে হচ্ছে, শেখ হাসিনা গেলেও তাকে সে দেশের প্রধান তাকে রিসিভ করছে না। এগুলি সব ফ্যাক্ট। আল্লাহ তাআলার জিজ্ঞাসা হলো 25 নম্বর আয়াতে, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। ওরা কেন আল্লাহ তাআলাকে মাথা নত করে মানবে না? আসমান জমিনের মধ্যে যা কিছু লুকায়িত রয়েছে তা আল্লাহ বের করে নিয়ে আসেন, আর আল্লাহ জানেন তোমরা যা কিছু গোপনে কিংবা প্রকাশ্যে করে যাচ্ছ। তো আমাদের দেশের এই লেডি ইন্ডিয়ার সাথে যা কিছু গোপনে করে চলেছে সেগুলি জাতি জানে না। আমাদের দেশের চিফ অফ আর্মি স্টাফও জানে না, কারণ এরা সব তাদের লোক। আর মন্ত্রী আর আমলা, তাদের তো ওদেশে যে মরতেও হয়, তাদের লাশের মাংস পাওয়া যায় না। আবার কিছু আমাদের দেশ থেকে অভিনয় করার জন্য যায় সেখানে। শত শত না হাজার হাজার মানুষ সেখানে দৈনিক যাচ্ছে, চিকিৎসার নাম নিয়ে নিজ দেশের চিকিৎসা ব্যবস্থা ফেল। শিক্ষার যাবতীয় কিছু সে দেশ থেকে তৈরি হয়ে আসছে, শিক্ষা ব্যবস্থা ডিস্ট্রয় হয়ে গেছে। তো আল্লাহ বলছেন ওরা কেন আল্লাহ তাআলাকে সিজদা করবে না? আসমান জমিনের মধ্যে যা লুকায়িত রয়েছে তা আল্লাহ বের করে নিয়ে আসেন, আর আল্লাহ জানেন তোমরা যা কিছু গোপন কিংবা প্রকাশ্যে করে যাচ্ছ। বাঁচতে হলে কি করতে হবে আমাদের জেনে রাখা দরকার। 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম। আল্লাহ তো সেই মহান, আল্লাহ ব্যতীত আর তো কেউ আইনদাতা নেই। আল্লাহ হলেন সেই মহান সংসদের চিরস্থায়ী রব। তো এখন হাসিনার কাছে একটি সংসদ রয়েছে, হাসিনার জানা উচিত এই সংসদের আসল চিরস্থায়ী পরিচালক হলেন আল্লাহ। এখন এই পরিচালক হয়ে আল্লাহ আমাদের আসলে দেখতে চান। 67 নম্বর সূরা আল মুলকের প্রথম দুটি আয়াত যখন আমরা দেখি, সেখানে বলা হচ্ছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সকল বরকত মহিমা সেই সুমহান রবের, যে রবের হাতে বিশেষ একটি দেশের কর্তৃত্ব রয়েছে। তো পৃথিবীতে 214টি দেশ যারা তৈরি করে নিয়েছেন, এদের সকলেরই জানা উচিত এই ক্ষণস্থায়ী সংসদের এরা মালিক 5-5 বছরের, বা কেউ রাজতন্ত্র কায়দায় চিরস্থায়ী, বা কেউ সমাজতন্ত্র কায়দায় চিরস্থায়ী, কিন্তু এদের চিরস্থায়ী এই যে সংসদগুলির মালিক হচ্ছেন আল্লাহ। তো সকল বরকত মহিমা সেই সুমহান রবের, যে রবের হাতে বিশেষ একটি দেশের কর্তৃত্ব রয়েছে, আর রব সকল বিষয়ের উপর কুদরত রাখেন, মানে পূর্ণ ক্ষমতা রাখেন। যে রব মৃত জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম কাজ করতে পারে, আর রব হলেন মহা সম্মানিত ও পরম ক্ষমাশীল। তো উত্তম কাজ আপনাকে আমাকে করে যেতে হবে, এর জন্য কিন্তু 1947-এ আল্লাহ আপনাকে একটি দেশ দিয়েছেন। আবার এর পূর্বেই যখন আমরা দেখি, মুঘলদেরকেও আল্লাহ কিন্তু সেজন্যই দিয়েছিলেন হিন্দুস্তান, কিন্তু তারা অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণে তাদের থেকে ছিনতাই হয়ে যায়। ব্রিটিশরা আসে 1757 সালে, 200 বছর এখানে শাসন করে। আর শাসনটা কি করে, তারা মগজধুলাই করে এবং এই স্বর্গময় ভূমিকে তারা নরকে পরিণত করে দেয়। আর সামান্য কিছু নেহেরু বলেন, জিন্না বলেন, করমচাঁদ গান্ধী বলেন, এই টাইপের কিছু নেতাদের তৈরি করে, শ্রীমতী ইন্দিরা বলেন, তো কিছু নেতা নেত্রী তৈরি করে ওরা চলে যায়। 1947-এ দেশ ভাগ করে দেয়। আসলে ভাগ হয়নি সেখানে, এই দেশটির দুটি টুকরাতে এই কোরআনের বিধান যেন কায়েম করা যায়, তার জন্য
লর্ড মাউন্টব্যাটেন, এডভিনা এবং জিন্না আর নেহেরু এরা এক গোল টেবিলে বসে এই কাজটি করে। আর তখন এই গান্ধী নামক প্রাণী নোয়াখালীর চাটখিলে ছিল। এই 12টি দিন এখানে ছিল যখন এই দেশটি ভাগ হচ্ছিল, কারণ এই করমচাঁদ গান্ধীর একটু পছন্দ ছিল না কোরআন। জিন্নাকে বলা হয়েছিল যে জীবনেও কখনো ইসলাম মানেনি, চিরকাল শূকরের মাংস খেয়েছে এবং গার্লফ্রেন্ড নিয়ে থাকতো এই অ্যাডভিনাকে ব্যবহার করত জিন্না আর নেহেরু রাতে আর জিন্না দিনে। আর এই অ্যাডভিনাকে নাটক হিসেবে সাজানো হয়েছিল সেই লর্ডের স্ত্রী হিসেবে। এগুলি আমরা জানি না, আমাদেরকে জানানো হয় না। তো এই কোরআন মানুষকে যখন দোহাই দেওয়া হয় কোরআনের, এবং লর্ড মাউন্টব্যাটেন যখন এদের দুইজনের হাতে দুটি দেশ বানিয়ে কাশ্মীরের ব্যাপারে ডিসপিউটেড রেখে চলে যায়, তখন জিন্না কোরআনের দোহাই দিয়ে মুসলমানদেরকে বলে যে ঠিক আছে, সমস্যা নেই, কোরআনই তো কায়েম করতে হবে। অথচ সেই জাকির নায়েকের মতো, যে নাকি কোরআনের কও জানে না, কত্থক খুব ভালো একজন, কোরআনের সেই ক্যাম্পবেলের সঙ্গে গাঁটজোড় করে একটি রাত্রে ফেমাস হয়ে যায় আল্লাহ তাআলার এই ইসলামী কিংডমে যে কোরআনে 20 জায়গায় ভুল আছে, জাকির নায়েক সেটি সংশোধন করবে। তো ক্যাম্পবেল নিজেও আরবি জানে না, আরবি তার মাতৃভাষাও না, ইংলিশ তার মাতৃভাষা। জাকির নায়েক নিজেও জানে না আরবি ভাষা, কোরআন পড়তেও জানে না, তার মাতৃভাষা হিন্দি। তারা কিনা কোরআনের ভুল ধরাধরি করে। তদ্রূপ জিন্না এই কাজই করেছে, মুসলমানদেরকে ইউজ করেছে কোরআনের নামে। তারপরে পশ্চিম পাকিস্তান বলেন, পূর্ব পাকিস্তান বলেন, এই কোরআনের কোনো শাসন প্রতিষ্ঠাই করতে দেওয়া হয়নি। কিন্তু আমরা সবাই জানি পাকিস্তান কা মতলব কিয়া, পাকিস্তানের বানানোর উদ্দেশ্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো আইনদাতা নেই, কারোর আইন চলবে না। তো এই পৃথিবীতে আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলার একটি ইসলামিক কিংডমের আজ যারা 214 জন আলাদা আলাদা রাষ্ট্র পরিচালনা করে চলেছেন, মূলত দেখতে চান কে আহসানু আমালা করতে পারে, উত্তম আমল করতে পারে। আবার একটু ফেরত আসি, 27 নম্বর সূরা আন-নামলের 27 নম্বর আয়াতে বলা আছে, ক্বালা সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান, যিনি পুরা বিশ্বের আল্লাহ তাআলার ইসলামিক কিংডমের যিনি সবচেয়ে বড় কিং, তিনি কি বলেন? আমি এখনই দেখে নিচ্ছি তুমি সত্য কথা বলছো না তুমি মিথ্যাবাদীদের দলে শামিল রয়েছো। এই পৃথিবীটা আল্লাহ তাআলার চিরস্থায়ী একটি দেশ। এই পৃথিবীতে চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে কিং বানিয়েছেন। তাই সবাই জানে এটি হচ্ছে কিংডম অফ সোলোমন বা সুলাইমান। 28 নম্বর আয়াতে বলা হচ্ছে, সুলাইমান একটি চিঠি দেয় সেই মহিলাটিকে। তো সেই চিঠিটা আজ শেখ হাসিনাকেও জানতে হবে। ইযহাব বিকিতাবি হাদা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তুমি আমার এই চিঠি নিয়ে যাও, তাদের সামনে রাখবে, তারপরে তাদের থেকে সরে পড়বে, অতঃপর তুমি দেখবে ওরা কি উত্তর দেয়। তো 1947 থেকে 1971 ভিতরে এই চিঠিটা কার্যকারী হলো না, আবার তৈরি হয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশে খালেদা জিয়া, শেখ হাসিনা তারা একের পর এক এসেই চলেছে। যদিও শেখ মুজিবুর রহমান সাহেব তিনিও ছিলেন, জিয়াউর রহমান সাহেব ছিলেন, তাদেরকেও মেরে দেওয়া হয়েছে। তো এই চিঠিটা কি? এই চিঠিটা যে কোরআন, এই যে কনস্টিটিউশন, এটি পাকিস্তানও মানেনি,
পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানও মানেনি, ফলে টুকরা হয়ে গেল। ওই পাকিস্তান আরো টুকরা হবে। বাংলাদেশ হওয়ার পরে আজ 2024 সাল পর্যন্ত এই কনস্টিটিউশন মানা হচ্ছে না। আর এই কনস্টিটিউশন আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন কন্টিনিউ। তো তুমি আমার এই চিঠি নিয়ে যাও, তাদের সামনে রাখবে, তারপরে তাদের থেকে সরে পড়বে, অতঃপর তুমি দেখবে ওরা কি উত্তর দেয়। এখন সেই মহিলাটি ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, এই চিঠিটা হচ্ছে কিতাবুন কারীম, এই সংবিধান। মহিলাটি বলে, হে মালাও, মৌলভী হুজুর ও অফিসারগণ, এদেরকে একত্রিত করে, আপনারা শোনেন, আমার কাছে একখানা সম্মানিত চিঠি পেশ করা হয়েছে। তারপরে এটি হচ্ছে কিতাবুন কারীম, এই চিঠির শুরু থেকে সেটিও আমরা জানবো 27 নম্বর সূরা আন-নামলের 30 নম্বর আয়াত থেকে, ইন্নাহু মিন সুলাইমান। তো এই 214টি দেশের যিনি কিং আল্লাহ, তিনি হচ্ছেন সুপ্রিম পাওয়ারের অধিকারী। তিনি এই পৃথিবীর কিং বানিয়েছেন সুলাইমানকে। আর সুলাইমানের রাজত্বে শুধু একটি কনস্টিটিউশন চলে, ইচ্ছায় চলে অনিচ্ছায় চলে, পুরো বিশ্বে চলে এই কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন কিতাবুন কারীম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আর সেই চিঠিখানা সুলাইমানের তরফ থেকে পাঠানো হয়েছে পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। তো এই চিঠির শুরু যখন আপনি খুলবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু হয়, আর শেষ হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটি জিন এবং ইনসের পরিচালনার জন্য সুলাইমান রাসূল কি করলেন, এই মহিলাটার কাছে পাঠালেন। আর চিঠিতে বলা হচ্ছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আমার মোকাবেলায় বাড়াবাড়ি করো না, আমার সামনে মুসলিম রূপে হাজির হও। 32 আয়াতে বলা হচ্ছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। সে মহিলা বলে, ওহে পরিষদগণ, তোমরা আমাকে আমার কর্তব্য সম্পর্কে কি করো, অভিমত দাও। মালা ও যারা মৌলবী অফিসার, এদের সকলকে ডেকে, আমি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তোমাদের উপস্থিতি ছাড়া গ্রহণ করি না। কত ভালো একজন দেশ প্রধান মহিলা, যে কিনা একটি কথা কি সুন্দরভাবে বলছে, মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তোমাদের উপস্থিতি ছাড়া গ্রহণ করি না। কিন্তু আমাদের দেশের দেশ প্রধান শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, এরা কি কখনো জাতিকে বলেছে যে দেশে পিলখানার ঘটনা ঘটানো হবে, হলি আর্টিজেনের ঘটনা ঘটানো হবে, শাপলা চত্বরের ঘটনা ঘটানো হবে, 7 মার্ডারের ঘটনা ঘটানো হবে, আবার 63টা জেলাতে বোমা বিস্ফোরণ করানো হবে এবং গ্রেনেড হামলার ঘটনা ঘটানো হবে? বলেনি, আজও বলে না। আগামীতে কি হতে যাচ্ছে সেটিও জাতি জানে না। 33 আয়াতে বলা আছে, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানদুরি মাযা তা'মুরিন। চাটুরিকতা যারা করে, চিফ অফ আর্মি স্টাফ থেকে নিয়ে যত মৌলবী এবং হুজুর আর অফিসার রয়েছে, তারা বলে আমরা তো বেশ শক্তিশালী আর কঠিন যোদ্ধাও বটে, কিন্তু কাজ তো আপনার এখতিয়ারেই রয়েছে, এখন দেখে শুনে যা আদেশ দিবেন তাই হবে। তো আদেশ আমাদের দেশে কি দেওয়া হচ্ছে, আর উনি কি দিয়েছিলেন? চৌত্রিশ আয়াতে বলা হচ্ছে, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সেই মহিলা বলে, রাজা বাদশার দল যখন কোনো জনপদে প্রবেশ করে, রাজা বাদশা বুঝবেন, রাজার ছেলে রাজা হয়, রাজার মেয়ে কি বলে রাজা হয়, এরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন কিন্তু সেটাকে বরবাদ করে ফেলে। তো আমাদের দেশ দুটি ফ্যামিলির সাথে, পাকিস্তানও ঠিক 3টে ফ্যামিলির সাথে চলে, কিন্তু বিশেষ এখন হয়ে গেছে 2টি ফ্যামিলি, তৃতীয়কে উঠতেই দেওয়া হয়নি, আর আমাদের দেশে উঠতে দেওয়া হবে না কখনো।
সেই মহিলা বলে রাজা বাদশার দল যখন কোনো জনপদে প্রবেশ করে তখন কিন্তু সেটাকে বরবাদ করে ফেলে, আর সেখানকার বাসিন্দাদের মধ্যে যারা সম্মানিত থাকে তাদেরকে অপদস্থ করে থাকে। আর এইভাবেই হয়ে আসছে। পঁয়ত্রিশ আয়াতে বলা আছে ওয়াইনি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাদিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি তাদের কাছে কিছু উপঢৌকন পাঠাচ্ছি, তারপরে দেখি দূতগণ কি উত্তর নিয়ে আসে। তা আমাদের দেশের প্রধান স্লোগান কি দিচ্ছেন? ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে। আবার তার পা চাটাদের কেউ কেউ বলেছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর, আবার কেউ কেউ বলছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। শুধু এই বাংলাদেশ 1971 থেকে আর 2024 শুধু দিয়েই যাচ্ছে, আর পাচ্ছে কি? ফেলানির মতো একটি বোনকে মেরে কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় আমাদের দেখতে হচ্ছে, আর প্রতিনিয়ত পাখির মতো গুলি করে আমাদের সীমান্তে আমাদের ভাই বোনদের মারে। 36 আয়াতে বলা হচ্ছে ফালাম্মা জাআ সুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। তারপরে যখন সুলাইমানের কাছে পৌঁছায় তখন সে বলে তুমি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করছো, অথচ আল্লাহ আমাকে তো তার চাইতে অনেক বেশি উত্তম সম্পদ দান করেছেন, যা নাকি তোমাদেরকে দান করা হয়েছে, আর সেটি হচ্ছে এই কনস্টিটিউশন। সুতরাং তোমরাই নিজেদের উপঢৌকনের জিনিসপত্র নিয়ে খুশি হও। তো টাকা পয়সা, সীমান্ত, আবার রেল লাইন দেওয়ার এইসব চুক্তি কাদের পছন্দ? যাদের কাছে এই কনস্টিটিউশন নেই, যারা গণতন্ত্রের কনস্টিটিউশন মানে, যারা সমাজতন্ত্রের কনস্টিটিউশন মানে, যারা মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন মানে, যারা রাজতন্ত্রের কনস্টিটিউশন মানে, তাদের কাছে এই কোরআন একেবারে তুচ্ছ। 37 আয়াতে বলা হচ্ছে ইরজি ইলাইহিম ফালা নাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। তার কাছে ফিরে যাও, এখন তো আমি এমন সৈন্য সামন্ত নিয়ে পৌঁছে যাব যার মোকাবেলা করা সম্ভব হবে না, আর তাদেরকে সেখান থেকে অপদস্থ করে বের করে আনব, আর তারাই যে হেউ বলে গণ্য হবে। ঠিক একই কায়দায় সিকিম চলে গেছে, একই কায়দায় হায়দ্রাবাদ চলে গেছে, একই কায়দায় গোয়া চলে গেছে ভারতের পেটে। 38 আয়াতে বলা হচ্ছে ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান বলে ওহে আমার পরিষদগণ, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে নাকি তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে, তারা অনুগত মুসলিম হয়ে আমার কাছে আসার আগেই? তো সুলাইমান জানে যে তারা মুসলিম হবে। 39 আয়াতে বলা হচ্ছে ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। এখন একজন আমানতদার শক্তিশালী কি বলছে? নেতা জিনদের মধ্যে একজন দৈত্য বলছে আমি তা নিয়ে আসছি আপনার আসন থেকে দাঁড়ানোর আগেই, আর এ ব্যাপারে আমি বেশ শক্তিশালী এবং নির্ভরযোগ্য। এই পাওয়ার দেখায় চিফ অফ আর্মি স্টাফ, এবং সে মনে করে যে আমি এটি বললে হয়তো সামনের লোকটি খুশি পাবে, যার জন্য আমাদের চিফ অফ আর্মি স্টাফও কি বলে? জেনারেল আজিজ যখন ছিলেন একই কথা বলেছেন, কিন্তু পর্দার আড়ালে তিনি ছিলেন দুর্নীতিবাজদের একজন গডফাদার। পুলিশ প্রধান বেনজির কি বলতেন? যে সরকার আমাদেরকে অস্ত্র দিয়েছে খেলা করার জন্য, এটি চালানোর জন্য দিয়েছে। তো চালিয়েছে কাদের উপরে? নিজ দেশের লোকদের উপরে। তাই এত বড় বড় ঘটনা আমাদের দেশে দেখতে হয়েছে, কারণ কনস্টিটিউশন এটিকে তো ভুলে দেওয়া হয়েছে। আর শক্তির পরীক্ষা আমাদের দেশে সব সময় করে আমাদের দেশের লোকেরা। কিন্তু কোরআনের জ্ঞান যার কাছে, সে 40 নম্বর আয়াতে কি বলছে? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক।
আর একজন বলে যার কাছে লিখিত আল কিতাবের জ্ঞান ছিল, আমি এনে দিচ্ছি এই এখনই আপনার দিকে নিজের দৃষ্টি ফিরে আসার আগেই। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওমান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। আর একজন বলে যার কাছে লিখিত আল কিতাবের জ্ঞান ছিল, আমি এনে দিচ্ছি এই এখনই আপনার দিকে নিজের দিকে দৃষ্টি ফিরে আসার আগেই। তারপরে যখন দেখতে পায় সে জিনিস তো তার সামনে রয়েছে, তখন সে বলে এ তো আমার রবের ফজল থেকে, আমাকে পরীক্ষা করার জন্যই আমি শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞ হই। আসলে যে কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের জন্যই করে, আর যদি কেউ অকৃতজ্ঞ হয় তবে নিশ্চয় আমার মহান রব কারোর মুখাপেক্ষী নন। তো যার কাছে কোরআনের জ্ঞান ছিল সে কিভাবে এনে দেখালো চোখের নিজের যে দৃষ্টি ফিরে আসার আগেই, কিভাবে? আর সেটি হচ্ছে ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। তারা কি করে? চড়তে সূরজের পূজা করে। আমাদের দেশ আজ যার হাতে ভারতকে পূজা করে চলেছে, তো অকৃতজ্ঞ জাতির হাত থেকে কি হবে? রেহাই পাওয়ার জন্য ফেরত আসতে হবে রব্বানি বিধানের দিকে। 41 আয়াতে বলা আছে ক্বালা নাকিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। সে বলে তার সিংহাসনের রূপ বদল করে দেখাও, দেখি সে মেয়ে লোকটি কিছু বুঝতে পারে কিনা। না, সেও তাদের মতোই যারা নাকি সদ্বোধ কিছুই রাখে না। আমাদের দেশের আভ্যন্তরীণ প্রত্যেকটি জায়গায় নাক গলায় এমন একটি দল যাদেরকে আমরা দেখি না, যাদের সংক্ষেপে বলা হয় RAW, র। প্রত্যেকটি জায়গাতে ঠু মারে। মাদ্রাসাতেও এদের কবজা, খানকাতেও এদের কবজা, মন্দিরেও এদের কবজা, মসজিদেও এদের কবজা, সংসদেও এদের কবজা, মন্ত্রী এমপি যত আমলা রয়েছে প্রত্যেকটি সেক্টরে এদের কবজা, কিন্তু আমরা দেখি না। যখন সেই মহিলাটি বুঝতে পারলেন, তারপরে সে যখন হাজির হয়, ফালাম্মা জাআত কিলা হাকাযা আরশুক ক্বালাত কাআন্নাহু হুয়া ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন। তারপরে সে যখন হাজির হয় তখন একজন তাকে বলে, তোমার সিংহাসনটা কি এমন ধরনেরই? মেয়ে লোকটি বলে, এটাই তো সেই সিংহাসন, আমার কাছে তো এর আগেই খবর এসেছে, আমি তো অকুন্না মুসলিমিন হয়ে যাচ্ছি, আনুগত প্রকাশ করছি, শান্তির ছায়াতলে আমি প্রবেশ করছি। 43 আয়াতে বলা হচ্ছে ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। আর তাকে সেসব জিনিস থেকে নিষেধ করা হয়েছে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সে যা কিছু পূজা করত, কারণ সেও তো কাফের কওমের লোক ছিল। তো সেই মেয়েটি ঠিকই কাফের কওমের লোক ছিল, কিন্তু কি হয়েছে? এর পরের আয়াতে বলা হবে 44 শেষ, কিলা লাহা দুখুলিস সরহ ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতান ওয়া কাশাফাত আন সাকাইহা ক্বালা ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কওয়ারির ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। তাকে বলা হলো তুমি অন্দরমহলে চলো। সে যখন ভিতরে এসে দেখলো তখন যেন মনে হলো এখানে তো পানি রয়েছে, তাই সে নিজের পদদয় অনাবৃতি করতে লাগে। সে বলে নিশ্চয় এ তো কাচের তৈরি একটি মহল। সে বলে, হে আমার রব, আমি নিজের উপরে বড়ই জুলুম করে বসেছি, আমি তো সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম কবুল করলাম। তো এই জাতি শেখ হাসিনা সেদিনই মুক্তি দিতে পারে যেদিন এই আয়াতগুলি সামনে রেখে ফাইনালে এই স্লোগান দিবে। কিছুটা বেনজির যখন দিয়েছিল তখনই তাকে মরতে হয়েছিল, যখন সে বলেছিল যে আমি আমার দেশ থেকে সকল দুর্নীতি শেষ করব, বাঁচতে দেওয়া হয়নি তাকে। শেখ হাসিনা জানে যদি এই কথা বলে তাহলে কি তার পরিণতি হবে, কারণ গোপনীয়ভাবে আমাদের দেশটাকে পরিচালনা করে যাচ্ছে র।
তো শেখ হাসিনার দিয়ে কি করাচ্ছে তারা, নিয়ে যাচ্ছে সন্দ্বীপের সাহিলে, সমুদ্র কিনারায়, এবং পদদয় সেখানে কি করা হচ্ছে, তার অনাবৃত্তি করা হচ্ছে, সবাই দেখেছে সেখানে। আবার আর্মিদের বড় বড়রা তারা তাদের বুট জুতা বলেন, তাদের প্যান্ট বলেন, সব ভিজে রাখছে, সাথে আরো অন্য র এর এজেন্টরা সেখানে উপস্থিত ছিল। এগুলি সব জাতি দেখেছে। তো যদি আপনাকে আমাকে এই দেশ সুখময় দেখতে হয়, তাহলে 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের উপর আমল করে 18 কোটি মানুষকে, সবাইকে কোটি কোটি টাকা দিতে হবে। 1 কোটি করে টাকা দিলেও চলবে। ইয়াসালুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। খনিজ সম্পদ সম্পর্কে তোমার কাছে জিজ্ঞাসা করা হলে তুমি বলে দেবে এটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজের জন্য, আর তোমাদের মধ্যকার যোগ সম্পর্ক উন্নতি করার সাধনে কাজ দিতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আর নিজেদের মধ্যে ইসলাহ করতে হবে। আজ নিজেদের লোকেরা কি করে চলেছে আর কি বলে চলেছে, সামান্য একটু নমুনা আপনাদেরকে আমি দেখালে বুঝতে পারবেন, যদিও ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। আমাদের দেশের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে অনেকের অনেক কথা রয়েছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সরকারের লোকদের নিয়ে ক্রিটিসাইজ করছে। যেমন ধরুন এখানে এগুলি একটি জাতির জন্য বেদনা, যদিও এই সব ছোট ছোট শিক্ষার্থীরা ক্রিটিসাইজ করা শিখে গেছে। আবার ভারত বয়কটের একটি ডাক উঠেছে। একজন বোন, তিনি কিনা বল, কোনো মহিলা যেন ক্ষমতায় না থাকে। আমি চাই একটা পুরুষ মন্ত্রী, আমি চাই এটা। আল্লাহ যেন একটা পুরুষের মন্ত্রী বানায়, কোনো মহিলা যেন মন্ত্রী না হয়। এখানেও শুনতে পেলেন একটি বোন কিভাবে চিৎকার করে বলছে। এবার আসুন, ক্ষতি করার চেষ্টা করেছে আল্লাহ তাদের রুহের উপর এই যে ফেক ভাবে সাজানো হয়েছে, আল্লাহ আমরা কতিপয় বান্দা রাত্র জাগিয়া মিলাদ শরীফ পাঠ করিলাম। আল্লাহ মিলাদ তো জায়েজ নাই, আল্লাহ এই মিলাদ তো বিদাত। এই বিদাতের সমস্ত গুনাহটুকু জাতির পিতা বঙ্গবন্ধু রুহের উপর বসে এগুলি ক্রিটিসাইজের দৃষ্টিতে যখন জাতি শুনছে এবং অনলাইনে ভেসে বেড়াচ্ছে, তো চিন্তা করুন একটি দেশ প্রধানের উপর বা তার ফ্যামিলির উপর মানুষ কতটা অস্বস্তি হলে এই ধরনের কথা বলতে পারে। আবার যে সমস্ত সাংবাদিকরা তারা নিজ দেশে থেকে তাদের মন মতো পজিশন পায়নি, তারাও আবার ভিন দেশে যেয়ে লক্ষ লক্ষ মানুষকে নিজেদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে জড়িত করেছে। তাদের মুখের ভাষাও আমরা একটু শুনি। কেউ যদি কারোর মারে নিয়ে আরেকজনের কাছে যায়, যদি নাকি ছাইড়া দেয়, মানে লাগায় আনে, তার ওই যে এখানেও দেখছেন না, এই যে কয়দিন আগে এখানের একজন তার বোন, কথিত বোনের মেয়ে, তার মেয়ে 3 জনে নিয়ে এসে তারপরে বলছে যে এদেরকে সব লাগাইছে, কারা কারা কে কে লাগাইছে এগুলি বলে মামলা টামলা অভিযোগ অনেক কিছু শুনছেন না। এরকম কেউ যদি নিজের বোন রে মারে নিয়ে যদি আরেকজনের সাথে লাগাইতে দেয়, বলে যে লাগাই আসছে আমার, তো কি করবেন? আমার তো কিছু করার নাই। এই লোকটির অনেক ফলোয়ার্স রয়েছে, কিন্তু
এই লোকটির দোমুখ যে নীতি, এটি তো অশ্লীল ভাষা আমরা তার কাছ থেকে শুনলাম। দুমুখ নীতিটা কি সেটিও একটু শোনেন। তিনি বলেছেন যে আর 1 বছর অপেক্ষা করব, যদি ক্ষমতায় হাসিনা টিকে থাকতে পারে তাহলে আমি ইলিয়াস নিজেই আওয়ামী লীগে যোগ দিব। দেখুন, এই বছরটা, হ্যাঁ মনে করেন সর্বোচ্চ আর 1 বছর, সর্বোচ্চ 1 বছর অপেক্ষা করব, এরপরে আমি নিজে আওয়ামী লীগে যোগ দিয়ে দেব। আমি নিজে আওয়ামী লীগে যোগ, এরপরে আর আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করব না, ঠিক আছে? তো এখন নিজ দেশে থাকাকালীন যারা যারা যেসব সাংবাদিকরা নিজেদের কাঙ্ক্ষিত পদমর্যাদা পেয়েছে, আপনারা কোরআনের আয়াত থেকে দেখে নিলেন, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা সূর্যের পূজা করে আল্লাহ তাআলাকে ছেড়ে। তো এই ধরনের সাংবাদিক আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি। এদের একটি কনসেপ্ট রয়েছে যে আমাদের দেশের ভাগ্য বিধাতা এই মুহূর্তে হাসিনা, কিন্তু এই ভাগ্য বিধাতা শুধু কয়েকজনের জন্য, কয়েকশো বা কয়েক হাজার বা কয়েক লক্ষ মানুষের জন্য। বাকিদের জন্য ভাগ্য বিধাতা না, তাদের জন্য হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যে তার বিপক্ষে কথা বলবেন আপনার আর রেহাই নেই। এবার আসুন দুর্নীতি নিয়ে জিএম কাদের সাহেব সংসদে যেভাবে কথা বলেছেন সেটাও আমি শোনাবো, তবে আসিফ মহিউদ্দিনের সাথে যে কথা হয়েছে। গণতন্ত্র নাই, এখানে গণতন্ত্রের কোনো চর্চা হচ্ছে না। সামনে যদি আবার একটি একদলীয় নির্বাচন হয় 2022 সালের কথা আমি বলছি, তাহলে গণতন্ত্র একদম আরো ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু তারপরও আপনি সেই নির্বাচনে গেলেন, শুধু জানি নাই আপনি 26টা আসনে আওয়ামী লীগের সাথে মানে ভাগাভাগি করলেন আসন। এইটার কারণ হিসেবে কেউ কেউ বলে থাকেন যে আপনার স্ত্রী শেরিফা কাদেরকে ঢাকার একটি আসনে নির্বাচনের জন্য আপনি এইটা করলেন। কেউ কেউ আবার বলে থাকেন যে আপনি সংসদের বিরোধী দলের নেতা হবেন, আপনি গাড়িতে জাতীয় পতাকা নিয়ে ঘুরবেন, মন্ত্রীর পদমর্যাদা পাবেন, আপনি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ লোক থাকবেন, সেই জন্য আপনি এটি করলেন। কারণ এখন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের অধিকাংশ বলছেন যে আপনি টক শোতে যেসব কথা বলছেন বা আমাদের অনুষ্ঠানে যেসব কথা বলছেন, আপনি বক্তৃতায় যেসব কথা বলেন, কোনোভাবেই আওয়ামী লীগের নির্বাচন, সরকারের এই সাজানো নাটক, যেটিকে আপনি আসিফ মহিউদ্দিনের কাছ থেকেও আপনারা শুনলেন। এবার পিনাকি ভট্টাচার্য তিনি আবার কি বলছেন সেটিও একটু শোনেন। দেশের স্বার্থ বেঁচে দেশের মানুষের সম্পদ অন্যের হাতে তুলে দিয়ে আমাকে ক্ষমতায় যেতে হবে, এই রকম ক্ষমতা লোভী আমি না, আমার বাবাও ছিলেন না, আমিও না। কানাল রানী, তোমার বাপ বাংলাদেশের মাটিতে নেই না। প্রথম যে কথা কইছিল, কি কইছিল? তাজউদ্দিনের কইছিল আমি কলে প্রধানমন্ত্রী হবো। তাজউদ্দিন নিজেরা আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করেছিল, সব দল বাতিল করে একদলীয় বাকশাল কায়েম করেছিল, 30,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করেছিল তোমার বাপ। লজ্জা লাগে না? ক্ষমতার লোক ছিল না কইতে। এবার ফাইনালে দুর্নীতি নিয়ে জিএম কাদেরের বক্তব্য সংসদে, সেখানে হট্টগোল বাদে, সেটি শুনে আমার এই ভিডিও আজকে শেষ হবে, সেটিও একটু শুনে নিন। একটি কথা এখানে বলবো স্পিকার, আমি জানি যে কথাটি হলো উনি আর করে বলেছেন নির্বাচন বর্জনকারী দলসমূহ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। এটার সঙ্গে আমরা একমত নই। মানে স্পিকার, নির্বাচন মামলা দিয়ে জেলে বন্দী করা হয়েছে, হুলিয়া দিয়ে ঘর ছাড়া করা হয়েছে, রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি, ধান খেতে বনে জঙ্গলে তাদের পালিয়ে বেড়াতে হয়েছে। তাদের পক্ষে এমন কোন পরিবেশ ছিল না যে স্বাধীনভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবেন। মানে স্পিকার, শেষ কথাটা এখানে বলি, আমি আশা করি স্পিকার, আমি আশা করি ভবিষ্যতে দেশের রাজনৈতিক দলসমূহ, এই কথাটা উনি বলেছেন, আমি কোট করছি, মহামান্য রাষ্ট্রপতির এই কথা কোট করছি আমি আশা করি ভবিষ্যতে দেশের রাজনৈতিক দলসমূহ সহিংসতা ও নৈরাজ্যের পথ পরিহার করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা ও জনগণ ও গণতন্ত্রের কল্যাণে অহিংস পন্থায় গঠনমূলক কর্মসূচি পালন করবে। সরকারও এক্ষেত্রে সংযত আচরণ করবে, এটাই সকলের প্রত্যাশা। মানে স্পিকার, আমি ওনার এই কথার সঙ্গে একমত, তবে এখানে আমি একটু বেশি করে এমফাসিস দেবো, সরকারের এক্ষেত্রে সংযত আচরণ করবে, এটার প্রতি আমি বেশিভাবে এটা একমত। মানে স্পিকার,
আমি এখন যে একটি কথা যেটা মাননীয় মহামান্য রাষ্ট্রপতির ভাষণে আসেনি, কিন্তু এটা খুব পার্টিন একটা সমস্যা, বিরাট একটা সমস্যা আমাদের দেশের দুর্নীতি। দুর্নীতিতে দেশ সয়লাভ হয়ে গেছে, এটা আমার মনে হয় সকলে স্বীকার করবেন, এবং এটা বেশ কিছুদিন ধরে চলছে। এখানে দুর্নীতিতে দেশ সয়লাভ হয়ে গেছে সেটি আপনারা শুনলেন। এবার আসুন দুর্নীতির অভিনয় করতে যে মানে দুমুখদের চরিত্র যখন আমাদের দেশের জাতি এইভাবে দেখে নেয় তখন জাতি আনন্দ পায়। মূলত এসব আনন্দের কিছু না, এইভাবে চলে আসছে, যেটি আমরা কোরআনের আয়াত থেকে দেখলাম। অভিনেতা ক্ষমতা গেলেই ঠুস, তবুও বাই নেতা গোনা দুর্নীতিতে ভাইসা। টক শোতে যখন আমরা আমাদের দেশের লোকদের কথা শুনি তখন আমরা মনে করি এরা সম্ভবত জাতির ভাগ্য বদলাবে। তো যে জাতি আজ নিজেদেরকে বিএনপি মার্কা মুসলমান বানিয়ে নিয়েছে, কনস্টিটিউশন তাদের রয়েছে গণতন্ত্রের, ডেমোক্রেসি কনস্টিটিউশন বিশ্বাসী, যে জাতি নিজেদেরকে বিএএল মার্কা মুসলমান বানিয়ে নিয়েছে, কনস্টিটিউশন তাদেরও ডেমোক্রেসির, গণতন্ত্রের, মূলত এই দেশটি ভাগাভাগি করে নিয়েই চলেছে। আমি অনেকগুলি ভিডিওতে বলেছি যেগুলি রিয়াল এবং ফ্যাক্ট, যেগুলি অনেকেই বলতে চায় না, কিন্তু কোরআনের আয়াতগুলি আপনারা একটু মিলিয়ে নিয়ে দেখবেন। সর্বশেষে দুটি আয়াত দেখিয়ে আমি আজকের এই লেকচার শেষ করব। আর সেই দুটি আয়াতে আবার আপনাদের একটু প্রাচীন যুগে যেতে হবে এবং বর্তমান যুগে থাকতে হবে। সেটি আমরা দেখব 8 নম্বর সূরা আল আনফাল এর দুটি আয়াত। যখন আমাদের উপরে ব্রিটিশরা খুব বেশি জুলুম নির্যাতন করত তখন আমাদের কিন্তু আমাদের পূর্বপুরুষদের একটি আস্থা ছিল আল্লাহ তাআলার উপরে, যে এই জালেমদের থেকে আমাদের অন্তত একটু রেহাই দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে শুনেছেন সেটি আমরা একটু দেখব। এখানে 19 নম্বর আয়াতে দেখব, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু, তোমরা যদি বিজয় চাও, বিজয় লাভ করতে চাও, তোমাদের কাছে সেই বিজয় এসে গেছে 1947-এ। ওয়াইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, তাতেই তোমাদের মঙ্গল হবে যদি নিজেদের অপকর্মগুলোকে বাদ দিয়ে দাও। ওয়াইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়াইন তাউদু নাউদ, কিন্তু যদি তোমরা আবার নাফরমানি করতে লেগে যাও তাহলে আমিও তোমাদের সকলকে আমার শাস্তি দিব। ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত, তাতে তোমাদের কোনো উপকার হবে না, তোমাদের জনশক্তি যত বেশি হোক না কেন। ও আন্নাল্লাহা মাআল মুমিনিন, আল্লাহ তো মুমিনদের সাথেই থাকেন, এ কথা সত্য সুনিশ্চিত। তো 1947 থেকে 1971 পর্যন্ত পারেনি রব্বানি কনস্টিটিউশন মেনে চলতে। 1971-এ সেই বিশাল দেশ, পৃথিবীর সামনে আধিপত্য বিস্তার করে চলেছিল, সেই ঋণ দেওয়া দেশ ভেঙে দুটুকরা হলো। সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আজ কিনা 2024 সালে আমাদের দেশে টক শো হচ্ছে যে দেশ সিকিমের মতো ভারতের পেটে চলে যাবে কিনা। শেখ হাসিনা বলছে আমি দেশ বিক্রি করব, এমন তার আশা নেই। বিক্রি করতে গেলে আবার মাপযন্ত্র কি? তো ভারতের চাল বোঝা অনেক মুশকিল। তারা আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে, তারা আমাদের চিকিৎসা ব্যবস্থা শেষ করে দিয়েছে, প্রত্যেকটি সেক্টর তাদের কন্ট্রোলে। যারা বলছেন 26 লক্ষ ভারতীয়রা এদেশে কাজ করে খাচ্ছেন, কেউ বলছেন 35 লক্ষ, এরাই প্রশাসনে, এরাই বড় বড় পদে, এরাই বড় বড় সেক্টরের প্রধান হয়ে শুধু অভিনয় করে চলেছে।
আর একদিন এই দেশ অচিরেই শুনবেন যদি এই কনস্টিটিউশনের দিকে ফেরত না আসা যায়, তা আমি যশোরী চ্যালেঞ্জ করে বলছি এই দেশ ভারতের পেটে 100 চলে যাবে। তো আল্লাহ বলছেন এই আয়াতের কারণে। এরপরে 1947-এ 17 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা ওয়ালিইউবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা ইন্নাল্লাহা সামিউন আলিম। তোমরা তো তাদেরকে অপমান করনি ব্রিটিশদের, বরং আল্লাহ তাদেরকে অপমান করে থাকেন। তুমি যখন কোরআন থেকে আয়াতের প্রমাণ নিক্ষেপ করো, সে তো আর তুমি নিক্ষেপ করো না, বরং আল্লাহ তাআলাই তা নিক্ষেপ করেন। আল্লাহ এভাবে মুমিনদেরকে বেশ উত্তম রূপে পরীক্ষা করে নিতে চান। আল্লাহ তো সব শোনেন ও সব কিছুই জানেন, এ কথা সত্য সুনিশ্চিত। তো আমরা বিজয় চেয়েছিলাম, আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। আমাদের পূর্বপুরুষরা বিজয় পেয়েছিল, কিন্তু সেটির অবস্থা সেই পাকিস্তান পাওয়ার পরে 1947 থেকে 1971-এর মাঝে রব্বানি কনস্টিটিউশন কায়েম করা সম্ভব হয়নি। 1971 থেকে আজ 2024 সাল রব্বানি কনস্টিটিউশন কায়েম করা সম্ভব হয়নি, যদিও অনিচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে এই কোরআনের আইনই চলে। কেউ ইচ্ছায় মানে যারা মুমিন মুসলিম, অন্যথায় অনিচ্ছায় যারা মানবে তারাও সুখে থাকবে। কিন্তু আমাদের দেশে শুধু তামাশা করা হয়, ইসলাম নিয়ে, মুসলিম নিয়ে, মসজিদ নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, রিয়েল আল্লাহ এবং মোহাম্মদ নিয়ে, রিয়েল মোহাম্মদ। আর করে কারা? যারা ফেক আল্লাহ সেজেছে, যারা ফেক মোহাম্মদের ওয়ারিস এবং নায়েব হওয়ার দাবিদার। এদের থেকে যদি না বাঁচা হয় তাহলে মনে রাখবেন আপনার আমার এই আইডেন্টিটি, এই যে জাতীয়তা শেষ হয়ে যাবে এবং অচিরেই শেষ হয়ে যাবে। আর যদি মনে রাখেন যে আমরা স্থায়িত্ব লাভ করব এই ভূখণ্ডে আল্লাহ তাআলার বিধান নিয়ে, তাহলে রব্বানি কনস্টিটিউশন মানতেই হবে। আল্লাহ আমাদের সহায় হন।